দীর্ঘ 50 বছরের বেশি সময় আমাদের দাদাদের আমলের একটা গোরস্থান, ঈদগাহ এবং গোরস্থান, কৌরাট এবং বটতল উত্তরপাড়ার একাংশ সহ যৌথ। দীর্ঘদিন আমরা এভাবে আসছি, এভাবে চলছে। কিন্তু ওরা বিগত দিনই আমাদের মুরব্বীরা সহজ সরল ছিলেন, টাকা পয়সা নিয়ে নেয় ওদের কাছে দিয়েছে, ওরা কি করছে ওরাই করে, আমাদের এদের কারোর মূল্যায়নও করে না, কোনো কিছু বলে না। এইভাবে বিগত দিন আমরা ওখানে নামাজ পড়তে যাবো, এইবার এই বছর 2 হচ্ছে ওরা ওখানে নামাজ পড়তেও আমাদের যাইতে দেবে না বা গোরস্থানে যাইতে দেবে না। মানে এমন একটা অবস্থা হয়েছে যে আমাদের কোনো ই নেই, আমরা ওখানে আমাদের মুরব্বীদেরকে ওই জেল করতে যাইতে পারবো না, এরকম একটা পরিবেশ। আমাদের বলছে তোমাদের এখানে কোনো জায়গা নেই, তোমরা যাও, আমাদের কাগজপাতি আছে, জায়গা আছে, টাকার রিসিভ আছে, সব আছে। প্রতি বছর ব্যানার দিত আমাদের বটতল মোড় পর্যন্ত, এবার তাও দিইনি। এইবার যে ব্যানারটা টাঙানো হয়েছে সেই ব্যানারে বটতলের কোনো নাম নাই, ওখানে লেখা রয়েছে কবুরহাট, কদমতলা, গোরস্থান এবং ঈদগাহ। কিন্তু ইতিপূর্বে আমরা অনেকবার তাদের সাথে আন্দোলন করে দাবি দোয়া করে আমরা আমাদের বটতলের নামটা দেওয়া হয়েছিলাম, কিন্তু এবার তারা কর্তন করছে। এই কর্তন করার কারণেই কিন্তু আজকে এলাকার মানুষ যে আমাদের সব জায়গায় বঞ্চিত করবে, আমরা এটা মানি নেব না, যার কারণে আজকে এই পরিবেশ। আমার বাপ দাদার ওখানে কবর আছে, আমরা যৌথ বটতল, উত্তরপাড়া, কবুরহাট, কদমতলা যৌথভাবে ওই ঈদগাহ গোরস্থান করা হয়েছে। সেখানে আমরা প্রতিবারে 2টা ঈদের নামাজ পড়ি এবং আমার বাপ দাদার কবরটা জিয়ারত করি। কিন্তু বিগত দিন থেকেই তারা এটা আমাদের আর ঈদগাহ জারি দিচ্ছে না বা দেবে না, এরকম একটা প্ল্যান প্রোগ্রাম করি আমাদের সাথে খারাপ আচরণ করছে এবং সামনে যাতে আমরা ঈদগাহ না যাই সে ব্যবস্থা তারা নিচ্ছে। যার জন্যই আমরা আজকে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েছি এবং আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর নালিশ করছি যে আমাদের জন্য আমরা ওখানে যা নামাজ পড়ে আমাদের বাপ দাদার কবরটা জিয়ারত করতে পারি, তার সুব্যবস্থা নেওয়ার জন্য আমরা আকুলভাবে আবেদন করছি। গত 2-3 বার গ্যাঞ্জাম হয়েছে, হাতাহাতি হয়েছে, গত কালকেও একটু হাতাহাতি হয়ে গেছে। আমাদের ন্যায্য যে একটা ভাগ 50 বছর ধরে আমাদের টাকা দিয়ে আসছি, সেই টাকার যে হিসাব এবং আমাদের জমি কটক এগুলো আমরা কোনো কিছু দেয় না। আমরা প্রায় 400 জন সদস্য, একদম সৃষ্টিলগ্ন থেকেই আমরা ওখানে, যে ঈদগার যে সৃষ্টিলগ্ন থেকে আমরা ওখানে আসি। কিন্তু পুরো এক পক্ষ, ওরা ক্যাশিয়ার, সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ এক হওয়ার কারণে ওরা ওদের নিজের লোকেকেও হিসাব দেয় না। হিসাব চাইলেই বলে খাতাপত্র সব উঠে গেছে, নাই। আমরা যে এই হিসাব, টোটাল হিসাব প্লাস আমাদের এই সম্পত্তির একটা সঠিক যে একটা হিসাব আমরা চাই, আমাদের জনগণ চাই। আমরা থাকতে পারি আর না পারি সেটি পরের কথা। এই কারণে আমরা যতদূর আইনের ব্যবস্থা আমরা আইনগত পেতে চেষ্টা করবো এই জিনিস সমাধান করার জন্য এবং আপনাদের মাধ্যমে এই জিনিসটা সমাধান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ইদানিং ওরা চাচ্ছে যে ঈদগাহটা ওদের নামকরণ করতে হবে। তো আমরা বললাম যে তোমাদের নামকরণ করার দরকার আছে, যেহেতু প্রতিষ্ঠান যেখানে সেখানকার নামকরণই করতে হবে, সেই নামই দিতে হয়। কিন্তু তাদের কথা যে না, ওখানে বটতল যোগ করতে হবে। তা আমি বললাম যে দেখেন আমি তো সেক্রেটারি, আমি গোরস্থানের সেক্রেটারি, গোরস্থান মসজিদ ঈদগাহের সেক্রেটারি। তা আমি বললাম যে না, যেহেতু আমাদের এলাকার প্রতিষ্ঠানটা, এখানে সম্পত্তি নিজস্ব, আমাদের একটা নিজস্ব সম্পত্তি, আমাদের দানের সম্পত্তি, কেনা সম্পত্তিও না। তো এখানে তো তোমাদের নাম দেওয়ার দরকার না, তোমরা গোরস্থানে আসো, গোরস্থানের নামকরণ তোমাদের থাকুক, কবুরহাট, বটতল যৌথভাবে থাকুক, তো ঈদগাহটা না। তো তারপরে ওরা ওদেরই আমরা জোর করে ওদের নাম বসাবে, তা নাহলে এখানে নামাজ পড়তে দেবে না। এই নিয়ে তাকে আমি বললাম যে দেখো ঠিক আছে, আমরা বসে আলোচনা করি। তো ওদের একটাই দাবি, যদি আমাদের নামকরণ না করা হয় তাহলে আমরা বটতলটি কাউকে যেতে দেবো না। আমরা চাচ্ছি যেহেতু ওদের সাথে আমাদের এমন একটা বার্গেনিং এখন চলছে, মানে একক থাকা মানে আর সম্ভব হবে না। ওদের মধ্যে ডিভাইডেড হয়ে যায়। ওরা গোরস্থানের জন্য যে টাকাটা ওরা ইনভেস্ট করছে, আমরা সেই টাকাটা রিটার্ন করে দেবো। কেন ঈদের সময় সবাই হাসি খুশি থাকার কথা, সেখানে ঈদের সময় গ্যাঞ্জাম করা লাগে, এর সাথে লজ্জা কষ্ট আর কি থাকতে পারে। আমাদের এখানে 3টা প্রতিষ্ঠান একসঙ্গে, মসজিদ, ঈদগাহ এবং গোরস্থান। এই 3টা প্রতিষ্ঠানের মধ্যে ওরা বটতলালারা শুধুমাত্র আমাদের গোরস্থানের সঙ্গে সম্পৃক্ত। তারপরে ইতিপূর্বে তারা কোনো কিছু দিয়ে সম্পৃক্ত ছিল না, মানবিক দিক থেকে সম্পৃক্ত ছিল। গত 2 বছর আগে তাদেরকে আমরা আরও কিছু জায়গা, যেহেতু জনসংখ্যা বাড়েছে, গোরস্থানের আরও কিছু জায়গা বাড়ানোর জন্য আমরা তাদেরকে জানাই, যেহেতু আপনারা আমাদের সাথে 25 ঘর লোক আছেন, আপনারা কিছু সহযোগিতা করেন, আমরা এই প্রতিষ্ঠানের জায়গা বাড়াবো। তো তারা বছর 2 আগে আমাদেরকে 5 লক্ষ টাকা দিয়ে আমাদের গোরস্থানের সাথে সম্পৃক্ত হয়েছে। তাছাড়া মসজিদ, ঈদগাহর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ত নাই।